नमस्कार बंधुरा रकमारी रान्ना बानाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमिओ खूब भालो आछि, सुस्थ आछि। और आबार एकटा नतून रेसिपि निये हाजिर हये गेछि आपनादेर सामने। आमार आजकेर रेसिपि मालपोआ पिठे। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি মালপোয়া পিঠে বানাই। মালপোয়া পিঠে বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর গুড়। এখানে আমি আপনাদের রেশিওটা বলে দিই। চালের গুঁড়ি আর গুড়ের আমি এরকম সাইজের একটা বাটির, দেখুন বন্ধুরা এরকম সাইজের একটা বাটি, মোটামুটি একটা বড় কাপের প্রায় 1 কাপ আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। বড় কাপের 1 কাপ, ছোট চা খাওয়া কাপের কাপ নয়, বড় কাপের 1 কাপ গুড় নিয়েছি এখানে। আর ওই বড় কাপের প্রায় 3 কাপ এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি। আর এখানে আছে বড় কাপের 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। আর এখানে আমি 4টে এলাচ এরকম ক্রাশ করে রেখে দিয়েছি। আর এই পিঠেটা আমি ভাজবো সাদা তেলে। অবশ্যই সাদা তেলে করতে হবে পিঠেটা। আমি সাদা তেলে ভাজবো পিঠেটা। সরষের তেলে কখনোই করবেন না এই পিঠেটা। সরষের তেলে করলে কিন্তু তেল কাটা গন্ধ বেরোবে। আর বন্ধুরা এখানে আমি গুড় আর চালের গুঁড়ের যে রেশিওটা বললাম সেই রেশিওটাই ফলো করতে হবে। এখানে আমি 3 কাপ, বড় কাপের 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর বড় কাপের 1 কাপ গুড় নিয়েছি। যদি গুড় কম হয়ে যাও তাহলে মিষ্টি কম লাগবে, খেতে ভালো লাগবে না। আর যদি গুড়টা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পিঠেটা ভাজবেন, ভাজার পর আর উঠতে চাইবে না তেল থেকে, সেক্ষেত্রে খুব প্রবলেম হবে। তাই জন্য এই রেশিওটা খুব ভালো করে আপনাদের ফলো করতে হবে। তো চলুন বন্ধুরা আমি প্রসেসটা শুরু করি এবার। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তো চলুন বন্ধুরা সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটা পাত্রে আমি মিশিয়ে নিই। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি চালের গুঁড়িটা সবটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দেব গুড়টা। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, খেজুরের ঝোলা গুড়। আপনারা এখানে পাটালি দিয়েও করতে পারেন। গুড়টা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, সবটা দিয়ে দিলাম। এবার আমি ঈষদুষ্ণ যে জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি মালপোয়া পিঠের এই রেসিপিটা পাটালি গুড় দিয়ে করতে চান, যে থান যে পাটালি গুড়গুলো পাওয়া যায় সেই গুড় যদি দিয়ে করতে চান এই পিঠেটা, সেক্ষেত্রে আপনারা একটু গরম জলে গুড়টাকে গলিয়ে নেবেন, তারপরে এরকমভাবে মিশিয়ে নেবেন চালের গুঁড়ির সঙ্গে। আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। পিঠে ভাজার জন্য একদম রেডি। এবার চলুন পিঠেগুলো ভেজে নেওয়া যাক। ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে সমস্ত পিঠেগুলো ভাজবো। বন্ধুরা আপনারাও যখন বাড়িতে এই পিঠেটা বানাবেন তখন অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেম বা একেবারে লো ফ্লেমে ভাজবেন না, তাহলে পিঠেটা খুব একটা ভালো হবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পিঠেগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব।
বন্ধুরা আমি এরকম একটা ছোট হাতা নিয়েছি, এই হাতায় করে আমি সব পিঠেগুলো করার মধ্যে দেব, তাহলে পিঠের সাইজগুলো এক হবে। আপনারাও এরকম চামচ বা একটা ছোট হাতা বা যেরকম সাইজের করতে চান পিঠেটা সেরকম একটা সাইজের হাতা নিয়ে নেবেন বা চামচ নিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো এক সাইজের হবে, বিভিন্ন সাইজের হবে না, আর দেখতেও ভালো লাগবে এক সাইজের হলে। পিঠেটার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা উঠে গেল আর খুব ভালো উল্টানো গেল। যদি গুড়ের পরিমাণ বা গুড়ের রেশিও ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পিঠেটা উঠবে না। অপর দিকটাও খুব ভালো করে আমি ভেজে নেব, এরকম লাল লাল করে ভাজবো। সব পিঠেগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। পিঠেটার অপর সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পিঠেটা তুলে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। বাড়িতে আপনারা এই পিঠেটা তৈরি করার সময় এরকম কম তেলে ভাজবেন, তাহলে দেখবেন পিঠেটা ভালো হবে। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। পিঠেটা কড়াইতে দেওয়ার প্রায় 20-30 সেকেন্ড পর দেখবেন এরকম ফুট কেটে উঠছে পিঠেটার ওপরে। দেখুন বন্ধুরা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি জুম করে। এরকম হলে বুঝতে হবে পিঠেটার একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পিঠেটা এবার উল্টে দিতে হবে। বন্ধুরা আমি আপনাদের এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এই পিঠেটা অবশ্যই আপনারা আতপ চালের গুঁড়িতে করবেন, সেদ্ধ চালের গুঁড়িতে করবেন না। সিদ্ধ চালের গুঁড়িতে করলে পিঠেটা ভেঙে ভেঙে যাবে, এত সুন্দর হবে না। আমি কিন্তু পিঠেটা আতপ চালের গুঁড়িতেই করছি। পিঠেটাও ভাজা হয়ে গেছে, তুলে দেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, এখনো কিছু বাকি আছে। দেখুন পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে, এরকম কানাকাটা কানাকাটা ডিজাইন হয়েছে। ঠিকঠাক রেশিও দিয়ে যদি এই সমস্ত উপকরণগুলো গোলা হয় আর যদি ঠিকঠাক জাল দিয়ে পিঠেগুলো ভাজা হয় তবে কিন্তু এই ডিজাইনটা হবে, না হলে হবে না। ঠিকঠাক জাল দিয়ে মিন্স হচ্ছে ঠিকঠাকভাবে, মানে এটা আমি ভেজেছি মিডিয়াম টু হাই ফ্লেমে, একদম মিডিয়াম ফ্লেমেও পুরোটা ভাজিনি, আবার লো ফ্লেমেও ভাজিনি, ঠিক এরকম হয়েছে। এই সাইডটা এরকম হয়েছে আর এই যে এরকম, ঠিক এরকম দেখতে হয়েছে পিঠেটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন ভিতরটাও কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে, ভিতরটাও কুক হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন একটা মচমচে আওয়াজ পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর দেখুন, ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা এরকম সফট, ভিতরটা কত সফট হয়েছে, স্পঞ্জি একদম, আর বাইরেটা এরকম ক্রাঞ্চি হয়েছে। তো চলুন বন্ধুরা বাকি পিঠেগুলো আমি ভেজে নিই। আপনারা তো দেখলেন বন্ধুরা, আমি দেখালাম সমস্ত পিঠেগুলো কেমন এক সাইজের হয়েছে, কত সুন্দর দেখতেও হয়েছে। আপনারাও অবশ্যই এই পিঠেটা করার সময় এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো ভাজবেন। আর রেশিওটা আমি যেরকম বললাম সেরকম ঠিকঠাকভাবে রেশিওটা দেবেন। আর একটা নির্দিষ্ট মাপের চামচ বা হাতা নিয়ে নেবেন পিঠেটা করার জন্য, তাহলে কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর হবে, সাইজগুলো একই রকম হবে। তো চলুন বন্ধুরা আরও যে বাকি পিঠেগুলো আছে আমি ভেজে নিই, তারপরে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এই পিঠেটা খেতেও খুব সুন্দর হয়, আপনারা যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা বাড়িতে বানিয়ে এটা কখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।